অবশেষে দ্বন্দ্ব মিটল ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের। হচ্ছে অজিদের বাংলাদেশ সফর, স্বাগত জানিয়েছে বিসিবি। অজিদের বিপক্ষে সিরিজ দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক, সমস্যা সমাধান হওয়ায় স্বস্তিতে জাতীয় দলের ক্রিকেটাররা। বিপিএলে আবারও হেরেছে মোহামেডান, হাই ভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। টিম বিজেএমসির বিপক্ষে 1-0 গোলের জয় শেখ জামালের। দেশের ফুটবলে অতিরিক্ত বিদেশি কোচ প্রীতির কারণেই কোচিং পেশায় ভালো করতে পারছেন না দেশীয়রা। আছে বিদেশের মাটিতে গুরুত্ব না পাবার হতাশাও। এবং আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে সোনালী অতীতকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন গ্রিন ইউনিভার্সিটি। দেশের হয়ে খেলার স্বপ্ন প্রতিশ্রুতিশীল ফুটবলারদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতেই ক্রিকেটের খবর। অবশেষে দীর্ঘ নাটকীয়তার পর দ্বন্দ্ব মিটল ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের। আজ মেলবোর্নে সঠিক বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্তে আসে দুই পক্ষ। তাই বেতন কাঠামো জটিলতায় বোর্ড এবং ক্রিকেটারদের মধ্যে আর কোনো বিভাজন থাকলো না। এর ফলে অজিদের বাংলাদেশ সফর নির্ধারিত সময় হতে আর কোনো সমস্যা নেই। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মেঘ সরে গেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট আকাশ থেকে। প্রায় 2 মাস ধরে চলা ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মধ্যকার বেতন কাঠামো দ্বন্দ্ব নাটকের সুরাহা হয়েছে মেলবোর্ন বৈঠকের মধ্য দিয়ে। গেল কদিন ধরে চলমান দ্বন্দ্বের কারণে বাতিল হয়েছে অস্ট্রেলিয়া এ দলের সাউথ আফ্রিকা সফর। সেই সাথে শঙ্কা দানা বেঁধেছিল বহুল কাঙ্ক্ষিত অজিদের বাংলাদেশ সফর নিয়ে। কেটে গেছে শঙ্কার মেঘ। বেতন কাঠামো, একই চুক্তির অধীনে নারী পুরুষ ক্রিকেটারদের থাকা সহ ক্রিকেটারদের সব ধরনের দাবি মেনে নিয়েছে বোর্ড। এটি উভয়ের পক্ষ থেকে বিবেচ্য আপোষের ফল। কোনো সিদ্ধান্ত পরিবর্তন করা সহজ নয়, তবে আমরা যে সিদ্ধান্তে এসেছি তা আমাদের দুপক্ষের সমঝোতায় হয়েছে। আশা করি এটি অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য একটি ভালো চুক্তি হবে, আর ক্রিকেটারদের সাথে এই সম্পর্ক মাঠে এবং মাঠের বাইরে থাকবে বলে আশা করি। 30 জুন থেকে আনুষ্ঠানিকভাবে চুক্তির বাইরে ক্রিকেটাররা। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে চলছিল মীমাংসার চেষ্টা। লভ্যাংশের সম অধিকার, সমতার ভিত্তিতে পারিশ্রমিক কাঠামো, ম্যাচ ফি, অবসর ভাতা, অসুস্থতা ভাতা সহ বিভিন্ন দাবি করে আসছিল ক্রিকেটাররা। এর জন্য বাংলাদেশ, অ্যাশেজ সহ অন্যান্য সিরিজ না খেলার হুমকি দিয়েছিল এসিএ। সংগ্রামের মধ্য দিয়ে দাবি আদায়কে অস্ট্রেলিয়ার ক্রিকেটে মাইলফলক হিসেবে দেখছেন এসিএ এর প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকলসন। আমরা পরিশ্রমের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটে ইতিহাস লিখেছি। আমরা যে দাবিগুলো নিয়ে আসছিলাম সেগুলো মূলত ক্রিকেটারদের সুবিধার্থে। এখন থেকে আন্তর্জাতিক, ঘরোয়া, নারী পুরুষ প্রাপ্য অনুযায়ী তাদের লভ্যাংশ পাবে। বাংলাদেশের বিপক্ষে 2টি টেস্ট সামনে রেখে ডারউইনে 10 আগস্ট থেকে অনুশীলনে নামবে অজিরা। সব ঠিক থাকলে 18 আগস্ট বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এদিকে অস্ট্রেলিয়ার বোর্ড এবং ক্রিকেটারদের মধ্যে চলমান বেতন কাঠামো সংক্রান্ত দ্বন্দ্বের সমাধান হওয়ায় স্বস্তি নেমে এসেছে দেশটির ক্রিকেটারদের মাঝে। এ বিষয়ে টেলিফোনে আমরা কথা বলেছিলাম অস্ট্রেলিয়ার প্রবাসী সাংবাদিক সালেক সুফির সঙ্গে। তিনি জানিয়েছেন বিস্তারিত। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড, অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সিইও অ্যালিস্টার নিকলসন মেলবোর্নে একটা যুক্ত সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সাথে খেলোয়াড়দের যে দীর্ঘস্থায়ী প্রায় 10 মাস ধরে যে একটা বিতর্ক চলছিল পেমেন্ট নিয়ে, সেটা সম্মানজনক সমাধান হয়েছে। উভয় পক্ষে একটা নতুন এমওইউ করতে সম্মত হয়েছে, যার ফলে বাংলাদেশ ক্রিকেট সফর নিয়ে এবং এরপরে ভারতে ওয়ানডে টুর্নামেন্ট নিয়ে এবং অ্যাশেজ নিয়ে যে একটা অনিশ্চয়তার কালো মেঘ ছিল সেটা সরে গেছে। আমি সাদারল্যান্ডের স্টেটমেন্ট থেকে যতদূর দেখতে পাচ্ছি, ওনারা বলেছেন যে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল ক্রিকেটার এন্ড ডোমেস্টিক ক্রিকেটারদের জন্য নতুন যে চুক্তি হবে সেটা অস্ট্রেলিয়ান পেশাদার ক্রিকেটদের অস্ট্রেলিয়ার অন্যান্য সব খেলা থেকে সর্বোচ্চ পারিশ্রমিক নিশ্চিত করবে এবং উইমেন ক্রিকেটারদের জন্য একটা বিরাট পে রাইজ হবে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের মধ্যকার সংকট সমাধান হওয়ার ব্যাপারটিকে স্বাগত জানিয়েছে বিসিবি। এ নিয়ে কখনোই ক্রিকেট বোর্ড চিন্তিত ছিল না বলেও জানিয়েছেন
পরিচালক জালাল ইউনুস। তিনি আরও জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আয়োজনে প্রস্তুত তারা। এদিকে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের বাংলাদেশ আগমন নিশ্চিত হওয়ায় সময় সংবাদে নিজেদের স্বস্তির প্রকাশ করেছেন জাতীয় দলের দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। বিস্তারিত হুমায়ুন কবির রোজের রিপোর্টে। ক্রিকেটের সংকট অস্ট্রেলিয়ার এটি নতুন কিছু নয়। টাকা পয়সা আর স্বার্থের দ্বন্দ্ব নিয়ে 1977 সালে ক্যারি প্যাকার্সের বিদ্রোহ লীগ ওয়ার্ল্ড ক্রিকেট সিরিজের জন্ম। ওই লিগে নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার অংশগ্রহণকারী সব ক্রিকেটার। 40 বছর পর যখন ক্রিকেটার ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সংকট চরম আকারে রূপ নিচ্ছিল, তখন অনেকেই ভেবে নিয়েছিল হয়তো আবারও একটি ক্যারি প্যাকার্সের জন্ম নেবে, কিন্তু না, দুপক্ষের দড়ি টানাটানির সমাধান হয়েছে। তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিসিবি। ডেফিনেটলি উই আর কোয়াইট হ্যাপি যে এই সিরিজটা হতে যাচ্ছে, বিকজ ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। স্পেশালি বাংলাদেশে আমরা খুবই আমাদের সুযোগ হয় না টেস্ট খেলার। আমাদের হোম গ্রাউন্ডে আমরা দুটো টেস্ট খেলবো, এটা একটা বড় ব্যাপার। শুধু ক্রিকেট বোর্ডই নয়, জাতীয় দলের ক্রিকেটাররাও উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার আগমনে। অস্ট্রেলিয়া যদি না আসতো, তারা প্রত্যেকটা মানুষেরই মানে আমরা যারা টিমের স্কোয়াড, টিমের যারা মেম্বার, তাদের জীবন থেকে 2টা টেস্ট ম্যাচ খেলার সুযোগ কমে যেত। ঠিক আছে, এটা আসলে প্রত্যেকটা টেস্ট ম্যাচের মূল্য আমার কাছে অনেক বেশি। কনফার্ম হয়েছে যে তারা আসতেছে, তো অবশ্যই আমরা সবাই খুশি যে আমরা অস্ট্রেলিয়ার সাথে খেলতে পারবো টেস্ট। অবশ্যই চেষ্টা করব আমার 100% দিয়ে আগে শ্রীলঙ্কা ট্যুরে লাস্ট যে টেস্টগুলো খেলেছি ওইখানে যে ইনিংসগুলো ছোট ছোট হচ্ছিল ওগুলো বড় করার। বাংলাদেশ সফরে 27 আগস্ট প্রথম, 4 সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট খেলবে অজিরা, কিন্তু প্রস্তুতি ম্যাচের ভেন্যু পানির নিচে থাকায় বিকল্প ভাবনা আছে বিসিবির। আমরা বিকেএসপিও রেডি করছি, তো সেখানেও খেলা হবে। ডেফিনেটলি আমরা ওরা আসলে পরে কোথাও না কোথাও আমরা প্র্যাকটিস ম্যাচের ব্যবস্থা করব। সবকিছু ঠিক থাকলে 2008 সালের পর 18 আগস্ট বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত হওয়ায় খুশি দেশের ক্রিকেট প্রেমীরাও। টেস্টে ঘরের মাটিতে ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়াকেও হারিয়ে চমক দেবে টাইগাররা, এমনটাও বিশ্বাস তাদের। আমাদের আত্মবিশ্বাস, কনফিডেন্সটা হচ্ছে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক ভালো খেলেছি। আমরা ওই কনফিডেন্স থেকে আসার এই কনফিডেন্সটা আমরা কাজে লাগাতে পারবো। এই সিরিজে অস্ট্রেলিয়া আসার পরে আমরা মোটামুটি কাজে লাগাতে পারবো। ইভেন আমরা আশা করি যে আমরা তাদেরকে হোয়াইট ওয়াশ করতে পারবো। অনেকবার আগে ক্যান্সেল হয়েছে, তারা আসতে পারে নাই। ঠিক আছে, আমি গভর্নমেন্টকে অনুরোধ করবো যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যেন তাদেরকে নিরাপত্তা এরকমভাবে নিরাপত্তা দেয়, আর আমাদের বাংলাদেশ টিম যেন এরকম তাদের সাথে ভালো পারফরমেন্স করে, আমরা ওই প্রত্যাশাটাই করি। কন্ডিশনিং ক্যাম্পের অংশ হিসেবে শুক্রবার চট্টগ্রাম যাচ্ছে টাইগাররা। ঢাকা থেকে বিকেল 3টায় রওনা দেওয়ার কথা হাথুরু সিংহের দলের। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে শনিবার থেকে সেখানে স্কিল ট্রেনিং করবেন মুশফিকরা। প্রথম দিন 3 ঘন্টা ক্যাম্প করার কথা রয়েছে, তবে এর পরের দুদিন 7 ঘন্টা করে অনুশীলন করবে টাইগাররা। মঙ্গলবার বিশ্রামে থাকবে দল, আর 9 থেকে 11 আগস্ট নিজেদের মধ্যে একটি 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে হাথুরুর শিষ্যরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। 12 আগস্ট আবার ঢাকায় ফিরবে টাইগাররা। এবারে ভারত ও শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। কলম্বো টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থায় আছে ভারত। চেতেশ্বর পূজারা ও রাহানের সেঞ্চুরিতে ভর করে দিন শেষে কোহলিদের সংগ্রহ 3 উইকেটে 344 রান। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে সিংহলি স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় 56 রানেই গল টেস্টে দুর্দান্ত খেলা শিখর ধাওয়ানকে হারায় সফরকারীরা। মাত্র 35 রানে দিলরুয়ান পেরেরা শিকার হয়ে বিদায় নেন তিনি। ইনজুরি থেকে ফেরা লোকেশ রাহুল করেন 57 রান। আস্থার প্রতিদান দিতে পারেননি আগের টেস্টের সেঞ্চুরিয়ান অধিনায়ক কোহলিও। দলীয় 133 রানে মাত্র 13 রানে বিদায় নেন তিনি। 3 উইকেট হারিয়ে বিপাকে পড়া ভারতকে পথ দেখান রাহানে ও পূজারা জুটি। দুজনের দায়িত্বশীল ব্যাটিং বড় সংগ্রহের ভিত করে দেয় ভারতকে। দিন শেষে পূজারা 128 ও রাহানে অপরাজিত আছেন 103 রানে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের খবর। সিপিএল এ শুক্রবারই অভিষেক হতে পারে মেহেদী হাসান মিরাজের। আসরের প্রথম ম্যাচেই মাঠে নামবে তার দল ত্রিনবাগো নাইট রাইডার্স। প্রতিপক্ষ সেন্ট লুসিয়া স্টার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 7টায়। মিরাজের দলে আছেন হাশিম আমলা, ডোয়াইন ব্রাভো, ব্রেন্ডন ম্যাককালাম, সানিল নারায়ণদের মতো বিশ্ব ক্রিকেটের তারকারা। আর অধিনায়ক স্যামির নামকরণে প্রতিষ্ঠিত ভেন্যু ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিপক্ষ লুসিয়া স্টার্সেও তারকার কমতি নেই। আছেন ওয়াটসন, মালিঙ্গা, ডেভিড মিলাররা। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় আছেন দর্শকরা। মুখোমুখি শেষ 5 দেখায় সমান 2টি করে ম্যাচ জিতেছে দুদল, আর একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আরে টার্গেটের এই টেনশন ভয়ঙ্কর।